আমি আবার এসে গেছি রান্নাঘরে। ধনেপাতা, লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাংসটা একটা লেবু দিয়ে মেখে রেখেছি। মিক্সিতে বেটে নেব সব। লেবুটা দিয়ে মেখে রেখেছি কেন, একটু নরম হবে মাংসটা আর খেতেও টেস্ট হবে। হয়ে গেছে বাটা। মাংসটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। বড় বড় পিস করেছি, ছোট পিস করলে আরও ভালো হবে। পেস্টটা দিয়ে দেবো। রান্নাটা পুরো সবুজ হবে। অ্যাকচুয়ালি এটা বাঙালি রান্না নয়, ম্যাড্রাসিদের রান্না। একটু লবণ দেবো, একটু অল্প একটু জল দিয়ে দেবো। এবার ঢাকাটা লাগাবো। ঢাকাটা লাগিয়ে 3টে সিটি দেবো। মাংসগুলো বড় আছে, 3টে সিটি দেবো। সিটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে একটু সরষের তেল দিয়েছি, পেঁয়াজ আর গোটা জিরে। এর মধ্যে কারি পাতা দিলেও হয়, কারি পাতা গেলে আরও সুন্দর লাগে। একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল হবে পেঁয়াজটা। একটু বাটার দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতেই থাকবো। পরে একটু কস্তুরি পাতা দেব। ভাজা হয়ে এসছে। শুকনো মেথি পাতা শুকনো করে রেখেছি, এটা আমার নিজের বানানো। ওটা তরকারিটা ফুটে গেলে দেব। হয়ে এসছে পেঁয়াজটা। খুব কম তেলে আমি খুব কম মশলা দিয়ে রান্না করি গরমের সময়, যাতে বাচ্চারা খেতে পারে। এক গাদা পেঁয়াজ রসুন দিয়ে করলে এই গরমে শরীর খারাপ হবে। মেথি, পুদিনা পাতা, ধনে পাতা এগুলো খুব ঠান্ডা। আমি কিছু অবাঙালি রান্না জানি, সেটা মাঝে মাঝে দেখাবো। জানি না কেমন লাগবে তোমাদের। অল্প একটু চিনি দেবো। এই রান্নাটাতে নারকেলের দুধও যেতে পারে। কারি পাতা, নারকেলের দুধ এটা যেতে পারে।
হয়ে গেছে বন্ধুরা। হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আবার নিত্য নতুন রান্না করে পাঠাতে পারবো। কালারটা এরকম সুন্দর হবে।